Okay. So, before going through to our main product session, let me ask something to all of you. আপনাদের মধ্যে এইখানে কতজন আছেন যারা অপো স্মার্টফোন ইউজ করেন অথবা আপনাদের পরিবারের কেউ না কেউ একজন অপো স্মার্টফোন ইউজ করেন? একটু হাত তুলবেন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল লটস অফ পিপল। আমিও আছি। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনাদের মধ্যে এখানে কতজন আছেন যারা এর আগেও আমাদের অপো নিয়ে রিপোর্ট করেছেন? যারা করেছেন অলরেডি ইতিমধ্যে তারা হাত তুলবেন। Wonderful. It's a lot of people. That means you guys are a part of. You guys just not a guest today. Yes, you all people are a very valuable and honorable family member of Oppo family. So big a round of applause for all of yourself. Thank you very much for joining here. আজকের এই প্রোগ্রামে আপনাদের জন্য টুইস্ট আছে। আমার এই ট্রেনিং সেশন, this is not only the training session, you just focus, you just learn something here. Also, I'm going to return you something. By hearing all the word and all the information carefully throughout the session. The thing is that আমরা এখানে আজকের এই ট্রেনিংটা শেষে একটা কুইজ কন্টেস্ট করতে যাচ্ছি। Very interesting and different quality আপনারা ফ্লেভার পাবেন এবং ফিল পাবেন। I believe it. এই কুইজ কন্টেস্টে এটাকে আমরা বলছি কাহক কুইজ কন্টেস্ট। পুরোপুরি একটা নতুন কনসেপ্ট যেটা অনলাইনে আপনারা হচ্ছে আনসার করবেন এবং অনলাইনে হচ্ছে আপনাদের এখানে উইনার দেখাবে, টপ 1 টপ 2 টপ 3 কারা আছে। সো ফাইনালি আমাদের এই কুইজ শেষে যিনি টপ 1 হবেন আজকে অপো বাংলাদেশের পক্ষ থেকে, তার জন্য থাকছে একটা ব্র্যান্ড নিউ Oppo A6 Pro আজকে। সেকেন্ড এবং থার্ড উইনারদের জন্য থাকতেছে আমাদের অপোর পক্ষ থেকে ভেরি প্রিমিয়াম লেদার কোয়ালিটি ডিজাইন একটা ব্যাগ। সো আর দেরি না করে আমরা আমাদের প্রোডাক্ট সেশনের মধ্যে চলে যাব। আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, ইটস অল অফ ইউ, ইউ নিড দ্য ইনফরমেশন। All the information I'm going to deliver to all of you, but the thing is that beside of that you also have the quiz contest. The thing is that who are going to be the top, second and third. So be concentrate on the product part. Okay. খুব সংক্ষেপে সুন্দরভাবে বাংলাতে আমি আপনাদেরকে এই প্রোডাক্টের যে সারমর্ম সেটা তুলে ধরার চেষ্টা করব। এখানে স্ক্রিনে একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, সেই প্রোডাক্টটা Reno 14F। বর্তমান বাজারে Reno 14F এই প্রোডাক্টটি প্রত্যেকটা কাস্টমারের মন জয় করেছে এর কিছু স্পেসিফিক ফিচার দিয়ে। আমাদের বাংলাদেশের যে কনজিউমার গুলো এই প্রাইস সেগমেন্টে যারা Oppo Reno লাভার, তারা কিছু তাদের কমন ফিচার, যে ফিচারটা তারা সবথেকে বেশি পছন্দ করেছে, এরকম কিছু ফিচারের কথা মেনশন করেছে। এর মধ্যে ফার্স্ট, এটার ইউনিক ট্রেন্ডি ডিজাইন পার্টটা তারা অনেক বেশি পছন্দ করেছে। এটা ফ্ল্যাগশিপ মানে যে এআই ফিচার রিলেটেড যে ফটোগ্রাফি পার্ট, এই পার্টটা তারা অনেক বেশি পছন্দ করেছে। এটা স্মুথ এবং ফাস্টার অপারেশন, এটার পারফরম্যান্স এবং এটা প্রিমিয়াম ডিসপ্লে কোয়ালিটি এন্ড এটা ফ্ল্যাগশিপ লেভেল অল দ্য ফিচার। সো এই প্রত্যেকটা পার্ট এই Reno সিরিজের Reno 14F এর কনজিউমার গুলো পছন্দ করেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশি মার্কেটে একটা টার্গেট কনজিউমার থাকে, যে টার্গেট কনজিউমারদের একটা বাজেট সেগমেন্ট থাকে। আমরা বলে থাকি 15 to 20 কে বাজেট সেগমেন্ট কাস্টমার, 25 to 30 কে বাজেট সেগমেন্ট কাস্টমার, 30 to 35, 35 to 40, লাইক দিস ওয়ে হিউজ টার্গেট কনজিউমার এই সেগমেন্টের মধ্যে চলে আসে। যেহেতু আপনারা জানেন যে Reno 14F এই প্রোডাক্টটা বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে, বাট এই প্রোডাক্টের প্রাইসটা ছিল অ্যারাউন্ড 45K, যে কারণে 30 to 35K এই সেগমেন্টের মধ্যে অনেকগুলো কাস্টমার, যে কাস্টমারগুলো এই ফাংশনগুলো তারা ডিজায়ার করতেছে, পছন্দ করতেছে, বাট অ্যাকচুয়ালি তারা ওই বাজেটে না থাকার জন্য এই প্রোডাক্টটাকে তারা অ্যাফোর্ড করতে পারছে না। Oppo always thinks about the consumer, their demands, their needs, their want, and for that basis of it আমরা আমাদের যে নেক্সট প্রোডাক্টটা নিয়ে আসছি, ফর দ্য ফার্স্ট টাইম এভার
এই সিরিজের এই প্রোডাক্টে সকল ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার তো থাকছেই, এর থেকে আরো অনেক বেশি কিছু দিচ্ছি যেটা বর্তমানে আমাদের কনজিউমারের ডিমান্ড। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, আমরা A6 Pro এই বাজেট সেগমেন্টের মধ্যে Reno 14F সিরিজের সকল ফিচারের পাশাপাশি আমাদের রানিং কনজিউমারের যে ডিমান্ড, যে ডিজায়ার, সেটাকে ফুলফিল করার জন্য পুরো প্রোডাক্টটাকে আমরা কাস্টমাইজ করেছি। এমন একটি প্রোডাক্ট আমরা বাজারে ছাড়তে যাচ্ছি, নিঃসন্দেহে যে প্রোডাক্টটা বাজারের প্রত্যেকটা স্তরের এই সেগমেন্টের কনজিউমারদের ফুললি স্যাটিসফাই করে, তাদের ডিজায়ারকে ফুলফিল করে এই প্রোডাক্টটা মার্কেটে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। So what kind of design actually this types of consumer they need? এই ধরনের কনজিউমার গুলো কি ধরনের ডিজাইন তারা পছন্দ করে? ডিজাইন পার্টে যদি আমরা যাই, ফার্স্ট অফ অল তারা হাই এন্ড কালার পছন্দ করে, এমন একটা কালার যেটা হচ্ছে আপনার ইন্টেনশনটাকে গ্র্যাব করতে পারবে, মানে কালারটা দেখে পছন্দ হবে। এমন একটি ফোন ডিজাইন, হাই এন্ড ডিজাইন, যে ডিজাইনটা ফার্স্ট ইমপ্রেশনে আপনার অ্যাট্রাকশন ক্রিয়েট করবে। দ্যাট মিন্স এই ডিজাইনটা দেখে, ইউনিক কনসেপ্ট দেখে যে কেউ ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করবে আপনার ফোনের প্রতি। তারা একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিসপ্লে চায়। That means this is the common desire in this price segment consumer. Now, this is the thing, how much this A6 Pro satisfy this consumer demand in this budget segment. So আমরা one by one reveal করব। ফার্স্ট আমরা ডিসপ্লেতে চলে যাব। যেহেতু আমরা সবাই জানি একটা ফোনের ডিসপ্লে পার্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা ফোনের ডিসপ্লে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। 99.8% টাইম আমরা ডিসপ্লে জব করে থাকি প্রত্যেকে। একটা ফোনের প্রিমিয়াম লেভেলের ডিসপ্লেটা ডিপেন্ড করে সেই ফোনের বেজেলের উপরে। সো আমরা যদি এই ডিসপ্লেটাকে যদি আইফোনের সাথে একটু কম্পেয়ার করি, আমরা সবসময় দেখে আসি যে আইফোনের যে ডিসপ্লেটা এটা অনেক বেশি প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ হয় বিকজ অফ ইটস ন্যারো বেজেল। আমরা যদি আইফোনকে একটা স্ট্যান্ডার্ড ধরে এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের আইফোন 16 এর সাথে আমাদের ওফোন A6 Pro বেজেল রেশিওটা দাঁড়াবে এরকম। মোরওভার আমরা যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, এমন একটা ফোন আমরা বাজারে নিয়ে আসতে যাচ্ছি যেটা আমরা ফ্ল্যাগশিপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে দিচ্ছি, যে ডিসপ্লেটা ফোন অন করলেই আপনি সবার থেকে ডিফারেন্ট, এবং এর বেজেল মাত্র 1.67 মিলিমিটার, যেটা সিমিলার বেজেল টু Reno 14F। দিস ইজ দ্য অ্যামেজিং পার্ট অফ A6 Pro। And not only that, people always love trend. মানুষ ট্রেন্ড পছন্দ করে, ট্রেন্ডকে ফলো করতে পছন্দ করে। আমরা ট্রেন্ডের কথা যেহেতু বলছি, দেখে আসি আমাদের প্রিভিয়াস রেনো সিরিজ ফোনগুলোতে আমরা কি ট্রেন্ড নিয়েছি। ট্রেন্ড দ্যাট মিন্স সামথিং যেটা পুরো বিশ্ব যেটা নিয়ে কথা বলছে, ফলো করছে, পেতে চাচ্ছে, ডিজায়ার পোষণ করছে, জিনিসটা যদি আমার থাকতো। সো এরকম একটা ট্রেন্ড ধরে আমরা আমাদের বিগত রেনো সিরিজের রিসেন্ট যে প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করেছিলাম, সেই প্রোডাক্টগুলোতে আমরা নেচার ফিলোসফির উপর বেস করে রানিং ট্রেন্ডকে কাজে লাগিয়ে কিছু প্রোডাক্ট আমরা কাস্টমাইজড করে বাজারে নিয়ে এসেছিলাম। যদি আমরা দেখি এখানে প্রথম যে ফোনটা আমরা দেখতে পাচ্ছি, এই ফোনটাতে আমরা বাটারফ্লাই শ্যাডো ডিজাইন ইউজ করেছিলাম, ইন্সপায়ার্ড বাই দ্য নেচার। ওই যে আমাদের নেচার ফিলোসফি। এরপরে যে ফোনটা আমরা ইউজ করেছি Reno 14, ভেরি রিসেন্ট, এখানে আমরা ইরিডিসেন্ট মারমেড ডিজাইন ইউজ করেছিলাম, যেটা মাছের যে সুন্দর যে লেজটা থাকে, সে লেজের যে সুন্দর একটা দৃশ্য, সেটাকে আমরা এখানে ফুটিয়ে তুলেছিলাম। অ্যাপার্ট অফ দ্যাট, যে সকল কাস্টমার গুলো হচ্ছে ডার্ক কালার পছন্দ করে, তাদের জন্য আমাদের Oppo গ্লো টেক্সচার ডিজাইনের কনসেপ্টে আমরা ব্লু এবং গ্রিন কনসেপ্টে কিছু এক ফোন আমরা বাজারে নিয়ে আসছিলাম, যে প্রত্যেকটা ফোন বাজারে নতুন ট্রেন্ড ক্রিয়েট করেছে, স্পেশালি ইন দ্য ডিজাইন পার্ট। So now the thing is that what are going to be the next in our A6 Pro brand new product? This is the questions actually. যেহেতু আমরা সবসময় ডিজাইন পার্টে হাইলাইট করে আসছি, Oppo A6 Pro এবার আপনাদেরকে হতাশা করবে না। চলুন আমরা আমাদের এই ডিজাইন পার্টটা আমাদের প্রোডাক্টের ভেরি ব্র্যান্ড নিউ একটা ভিডিও কনসেপ্ট থেকে, প্রোডাক্ট ভিডিও থেকে আমরা দেখে আসি এই ফোনে আমাদের ডিজাইন এবং কালার পার্টে কি কি থাকছে। লেটস এনজয় টুগেদার গাইস। We love the highlights. We love the highlights. We love the highlights.
ফোনের ডিজাইনটা? এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পেলেন এটাকে আমরা বলছি রোজ প্যাটেল ডিজাইন, এবং এই রোজ প্যাটেল ডিজাইনটা গ্লোবালি এবং ন্যাশনালি এটা নাও ট্রেন্ড। যতগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে লাইক লুইস ভুটান, গুচি, ভোগ, এই সকল ব্র্যান্ড গুলো তাদের প্রোডাক্টের সাথে এই ধরনের ডিজাইন কনসেপ্ট তারা বাজারে নিয়ে আসছে। এবং ইয়েস, এই ডিজাইন কনসেপ্টটাকে বাজারের মাথাতে রেখে ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডাস্ট্রিজ ওয়ান এন্ড অনলি রোজ প্যাটেল ডিজাইনের ফোন আমরা বাজারে নিয়ে আসছি। আমাদের A6 Pro তে আপনি দুইটি কালারের ফোন পাচ্ছেন। আমি একটু রিমাইন্ড করে দিতে চাই, এই আমি এখন যে কথাগুলো বলবো এবং আগামী কিছু স্লাইডে এটা আপনাদের কুইজের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট, আপনাদেরকে মাথাতে রাখতে হবে। এই ফোনের কালার আমরা কয়টা নিয়ে আসছি? আমরা দুইটা কালার নিয়ে আসছি। একটা কালারের আমরা নাম বলতেছি রোজউড রেড, রোজউড রেড, এন্ড আরেকটা কালার স্টেলার ব্লু। রোজউড রেড বেসিক্যালি এটা রোজ পেটাল টেক্সচার থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি, এবং স্টেলার ব্লু এই ফোনটিতে আমরা অপো গ্লো টেক্সচার ইউজ করেছি। এছাড়া এই ফোনটিতে আমরা ইউনিক কালারের সাথে সাথে আমরা এটাতে ম্যাট ফিনিশিং ডিজাইন ইউজ করেছি। এই ম্যাট ফিনিশিং ডিজাইন ইউজ করার জন্য এই ফোনটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্যান্স এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা আমাদের ইউজারদেরকে কভার ছাড়া ফোনটা দীর্ঘদিন নতুনের মতো ব্যবহার করতে সাহায্য করবে। এবার চলুন আমরা দেখে আসি ডিজাইন পার্টের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা আসে আমাদের টার্গেট কনজিউমারের দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে পাওয়ার। দ্যাট মিন্স ব্যাটারি পাওয়ার, রাইট? হিয়ার ইজ সাম কমন সিচুয়েশন আমরা যদি এখানে দেখি আমাদের নিজেদের ডে টু ডে লাইফকে রিলেট করতে পারবো, যে সময়গুলোতে আমরা ব্যাটারি নিয়ে একটু চিন্তিত হই। যেমন আপনি কোন জায়গাতে ট্রাভেলিং এ গেছেন, আমরা অনেক সময় ট্রাভেলে যাই, রাইট? ট্রাভেলিং এ গেছেন, ওইখানে আপনি ঠিকভাবে একটু লেফট হ্যান্ড মুভি দেখতে পাচ্ছেন না, গেম খেলতে পাচ্ছেন না, মাথায় একটাই চিন্তা যে আমার তো এখনো 10 ঘন্টা ট্রাভেল আছে, আমার ফোনে ব্যাটারি সাস্টেইন করবে তো? দ্যাট মিন্স ট্রাভেলিং এর সময় আমরা ব্যাটারি নিয়ে চিন্তা করি। আপনারা যারা জার্নালিস্ট আছেন, আমার ভাই এবং বোনেরা, তারা যখন আপনারা কোনো কিছু কভার করতে চান, যখন আপনারা মিডিয়া কভারেজে যাচ্ছেন, আপনারা খুব রাশ আওয়ার পার করতেছেন, আপনাদেরকে লাইভ স্ট্রিম করতে হচ্ছে, আপনাদেরকে ভিডিও করতে হচ্ছে, রিপোর্ট করতে হচ্ছে, আপনারা সো মাচ বিজি। At that time you must need a good battery backup, right or wrong? Right or wrong? This is very true, right? This is the common situation. And moreover, আমরা যদি দেখি যখন আমরা অপরিচিত কোনো জায়গাতে অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে যখন আমরা গাড়ি চালাচ্ছি, আমরা যখন নেভিগেশন কি ইউজ করতেছি, দ্যাট টাইম আমার ব্যাটারি কনজিউম করছে ভেরি হাইলি। দ্যাট টাইম অলসো আমরা চার্জ নিয়ে দুশ্চিন্তায় ভুগি, ব্যাটারি নিয়ে দুশ্চিন্তায় ভুগি। সো এরকম কমন কিছু সিচুয়েশন, যে সিচুয়েশনগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা ফেস করে থাকি। দ্য থিং ইজ দ্যাট আমরা একটা সার্ভে করেছিলাম বাংলাদেশে। এই সার্ভেতে এটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ালি কতগুলো কাস্টমার একদিন ব্যাটারি ব্যাকআপ, 1.5 দিন, 2 দিন এবং 2.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ তাদের স্মার্টফোনের সাথে চাচ্ছে। And most importantly, 80% consumer, those are 30K plus budget segment customer, they think that একটা স্মার্টফোনের জন্য মিনিমাম যদি 2 দিন, 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ যায়, this is very excellent. I think আপনারা আমার সাথে একমত হবেন, রাইট? বাট at the same time তারা কোশ্চেন করেছিল, আমার ব্যাটারি ব্যাকআপটা বড় হচ্ছে, বেশি হচ্ছে, দ্যাটস ফাইন, ব্যাটারি বিগার, দ্যাটস ফাইন, বাট আমার ফোনটা কিন্তু মোটা আর ভারী হলে হবে না। এই জায়গাতে ইউ হ্যাভ টু বি কনসার্ন, ইউর ফোন শুডন্ট বি দ্য ফ্যাটি অ্যান্ড দ্য ওয়েটি। আপনার ফোনটা ভারী এবং মোটা হওয়া যাবে না, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। সো ফাইনালি আমরা A6 Pro তে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে যে সমাধানটা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা আমরা স্টেপ বাই স্টেপ রিভিল করব। ফার্স্ট অফ অল আমরা দেখে আসি কনজিউমারের যে ডিমান্ডটা ছিল, অ্যাটলিস্ট তারা একটা বিগ ব্যাটারির ফোন চাচ্ছে, যেটা মিনিমাম 1.5 থেকে 2 দিন তাদেরকে সাপোর্ট দিবে রাফ ইউজের পরেও। আমরা সেই দিকে দৃষ্টিপাত রেখে এই ফোনটিতে 7000 mAh এর একটা বিগ ব্যাটারি নিয়ে আসছি, এবং এই 7000 mAh বিগ ব্যাটারিতে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে, কুইজের জন্য এই স্লাইডটা ইম্পর্টেন্ট। সো এইখানে আপনাদের 7000 mAh কাস্টমারদের ব্যাটারি আমরা নিয়ে আসার পাশাপাশি কাস্টমারদেরকে একটানা এই ফোনটি দিয়ে 20 ঘন্টা ইউটিউবে মুভি দেখার সুযোগ করে দিচ্ছি। নট অনলি দ্যাট, আমরা এই ফোনটিতে যারা গেম লাভার, যারা পাবজি খেলে, তারা 10.9 আওয়ার্স তারা একটানা পাবজি খেলতে পারবে। যারা মোবাইল লিজেন্ড, যারা গেমস খেলে, তারা 12.5 আওয়ার্স, এবং যারা ফোনে কথা বলতে চান 18
58.6, দ্যাট মিন্স অলমোস্ট 2 days, 2 দিন ধরে আপনারা একটানা ফোনে কথা বলতে পারবেন। এবং আপনারা যদি এটাতে যদি মিউজিক শোনেন তাহলে 46 আওয়ার্স একটানা একসাথে আপনারা এই ফোনটি দিয়ে মিউজিক এনজয় করতে পারবেন। শুধু কি তাই, এবার কনজিউমারের যে চ্যালেঞ্জের ব্যাপারটা ছিল যে আপনার ফোনটা ভারী হওয়া যাবে না। বড় ব্যাটারি দেন ভালো কথা, ভারী হলে ফোনটা আর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন থাকে না, ফোনটা মোটা হলে আর ফ্ল্যাগশিপ লেভেলের ফোন থাকে না। সো এই ফোনটাতে আমরা নিয়ে এসেছি 188 গ্রামের লাইট ওয়েট despite of giving the 7000 mAh biggest battery. And not only that, আমরা কম্পিউটারের সাথে যদি একটু কথা বলে দেখি তাহলে 6500 mAh এর ব্যাটারি নিয়েও কম্পিটিটর ব্র্যান্ড তারা 196 গ্রাম ওয়েট রেখেছে। দ্যাট মিন্স এই জায়গাতে হিউম্যান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউজের মাধ্যমে অপ্পো কনজিউমারের যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা শতভাগ পূরণ করতে সমর্থ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। 7000 mAh এর বিগ ব্যাটারি, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই বিগ ব্যাটারিটাকে আমি কত দ্রুততার সাথে চার্জ করতে পারছি, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, যেটা কনজিউমারের পক্ষ থেকে আরো বড় একটা ডিমান্ড ছিল আমাদের S6 Pro এই ফোনটির জন্য। এখানে আমরা সুন্দরভাবে সফলভাবে ওভারকাম করেছি। এই ফোনটিতে আমরা 80 ওয়াটের চার্জিং টেকনোলজি ইউজ করছি, যেটা এই সিরিজে মোবাইল ইন্ডাস্ট্রিতে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইভার। আর কোন ব্র্যান্ড এই প্রাইস সেগমেন্টের মধ্যে 80 ওয়াটের চার্জিং প্রোভাইড করছে না, যেটা আমরা 7000 mAh ব্যাটারি তার পাশাপাশি 80 ওয়াটের চার্জিং টেকনোলজি কাস্টমারকে আমরা অফার করছি, যেখানে মাত্র 5 মিনিট চার্জ দিয়ে আপনি 12% ফোনটার চার্জ কমপ্লিট করতে পারবেন এবং মাত্র 30 মিনিট চার্জে দিয়ে আপনি 56% চার্জ কমপ্লিট করতে পারবেন। এন্ড দ্য অ্যামেজিং পার্ট ইজ দ্যাট only 61 মিনিট আপনি আপনার ফোনটাকে ফুললি 100% চার্জ কমপ্লিট করতে পারবেন, যেটা রেভলিউশনারি ক্রিয়েট করছে মোবাইল ইন্ডাস্ট্রিতে। দিস ইজ দ্য পার্ট অ্যাকচুয়ালি আওয়ার কাস্টমার গোনা লাইক ইট। এন্ড অ্যাপার্ট অফ দ্যাট, ব্যাটারি হেলথ বা ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা সবসময় কনসার্ন থাকি। আপনারা যারা আইফোন ইউজার, আপনারা সবসময় থিঙ্ক করেন যে এই ফোনের ব্যাটারি হেলথ কত পার্সেন্ট, 80% প্রাইস, 90% প্রাইস, 50% ব্যাটারি হেলথ ডাউন। সো সেম লাইক দিস ওয়ে আমরা এখানে আপনাদেরকে 5 ইয়ার ডিউরেবল ব্যাটারি অফার করছি উইথ সার্টিফিকেশন, যেখানে আমরা কনজিউমাররা একটানা 5 বছর পর্যন্ত আমাদের ফোনটা ব্যবহার করতে পারবে। Until it change, you no need to change your device for the battery purpose. So here is the another solution. Customer আমাদের ডিজায়ার যে চাহিদাগুলো ছিল, ডিজায়ারগুলো ছিল সেটা ফিল আপের এইখানে অপ্পো সমর্থ হয়েছে। 2 in 1 এই জায়গাতে একটা টুইস্ট আছে। আমরা শুধুমাত্র 7000 mAh ব্যাটারি, রিভার্স চার্জিং টেকনোলজি শুধুমাত্র দিচ্ছি না, 80 ওয়াটের বুক চার্জিং টেকনোলজি শুধুমাত্র দিচ্ছি না, তার সাথে আমরা আরো একটি প্রযুক্তি কাস্টমারদেরকে অফার করছি, সেটা রিভার্স চার্জিং টেকনোলজি। এই রিভার্স চার্জিং টেকনোলজি দিয়ে একই সাথে আপনি একটা না, দুইটা না, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 15টা, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আপনি ডিভাইস কানেক্ট করে আপনার ফোন থেকে আপনি চার্জ শেয়ার করে আপনি যে কারোর সাথে কানেক্ট হতে পারেন এবং সোশ্যাল অ্যাক্টিভিটিতে আপনি এনগেজ থাকতে পারেন। ফর এক্সাম্পল, আপনার একটা ফ্রেন্ডের চার্জ শেষ হয়ে গেছে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি, ইউ হ্যাভ এ বিগ ব্যাটারি 7000 mAh উইথ রিভার্স চার্জিং টেকনোলজি। আপনি তাকে আপনার রিভার্স চার্জিং টেকনোলজি দিয়ে আপনি তাকে চার্জটা শেয়ার করে দিলেন। আপনার বাসাতে ইলেকট্রিসিটি চলে গেছে, আপনাকে অন্ধকারে থাকতে হবে না, আপনি আমাদের এই ব্যাটারির পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি লাইট জ্বালিয়ে আপনার ঘরকে আলোকিত করে রাখতে পারবেন। আপনার গরম লাগতেছে, খুব হট ওয়েদার, খুব গরম সময়, আপনি এখানে পোর্টেবল ফোন আমার ফোনের সাথে টাইপ সি তে কনভার্ট করে আপনি সারাটা দিন ধরে আপনি ফ্যানের বাতাস খেতে পারবেন, আপনাকে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সো দিস অল দ্য বেনিফিটস অ্যাকচুয়ালি আওয়ার কাস্টমার গোনা গেট ইট অফ A6 Pro। এটার পাশাপাশি আমি যদি বলি এই ফোনটাতে আর কি আছে, আর কি চমক আছে, যেটা ফ্ল্যাগশিপ ফোনে আমাদের কাস্টমারদের সবথেকে বড় ডিজায়ার থাকে। এই ফোনটাতে আমরা IP66, IP68 এবং IP69 ওয়াটারপ্রুফ টেকনোলজি ইউজ করেছি। নট অনলি দ্যাট, এই ফোনটা একই সাথে ওয়াটারপ্রুফ এবং শকপ্রুফ ক্যাপাবিলিটি অর্জন করেছে। দ্যাট মিন্স বাজারে এরকম অনেক ফোন আছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে যারা IP66 এবং 68 অফার করছে।
দ্য থিং ইজ দ্যাট এখানে যদি আপনারা দেখেন আমাদের রেনো সিরিজ এবং ফাইন সিরিজ যেটা সব থেকে হাই ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস 1 লাখ 1.5 লাখ ইভেন দ্য 2 লাখ টাকা যে ডিভাইসগুলো এই ডিভাইসগুলোতে আমরা IP66 68 এবং 69 অফার করতেছি, যেখানে আমরা রেনো সিরিজের কনজিউমারদের ওই ডিমান্ডগুলোর দিকে দৃষ্টিপাত করে আমরা A6 Pro-তে আমরা সবগুলো ফিচার অ্যাভেলেবল করেছি। শুধু তাই নয়, আমরা এই ফোনটাতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স টেকনোলজি ইউজ করেছি, যেটাতে স্পঞ্জ বায়োনিক কুশনিং প্রযুক্তির মাধ্যমে আপনার ফোনটা যদি হাত থেকে পড়ে যায় বা ফোনটার উপর দিয়ে হঠাৎ করে কোনো গাড়ি চলে গেল বা কোনো ভারীভাবে আঘাতপ্রাপ্ত হলো, স্পঞ্জ বায়োনিক কুশনিং এর মাধ্যমে আপনার এটা স্ট্যাবল অবস্থায় রাখবে এবং আপনার ডিসপ্লেকে প্রোটেক্ট করবে। সো একাধারে এটা ওয়াটারপ্রুফ এবং তার সাথে কিন্তু এটা শক প্রুফ অলসো। সো আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি ক্রিয়েটিভিটি হয়ে যাক না এখান থেকে শুরু। যে ভিডিওগুলো আমরা এখানে দেখতেছি এই সবগুলো ভিডিও শার্পার, রিচার এন্ড মোর কালার ভাইব্রেন্ট। Isn't it amazing? So this is the feature আমরা আমাদের আন্ডারওয়াটার ভিডিওগ্রাফিতে নিয়ে এসেছি, যে কালারগুলো অনেক বেশি রিচার এবং অনেক বেশি ভাইব্রেন্ট ইভেন দো ইন আন্ডারওয়াটার। দ্যাট মিন্স ক্যামেরা লেন্সটা সেইভাবে প্রস্তুত করা হয়েছে যেটা প্রফেশনাল ভিডিওগ্রাফি যারা তাদের থেকে অনেক বেশি বেটার। আপনারা আমাদের একজন টার্গেট কনজিউমারদের মধ্যে। আপনাদের কথা যদি চিন্তা করি তাহলে আপনারা অনেক সময় মিডিয়া কভার করতে গিয়ে পানি নিচের কোনো সিন বা আপনারা অনেক বৃষ্টির মধ্যে অনেক কিছু কভার করতে চান, সেক্ষেত্রে এই ফোনের ক্যামেরা এবং এই ফোনের যে প্রোটেকশনটা ওয়াটারপ্রুফ এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে, যেখানে আপনারা কম্পিটিটর আপনাদের এমপ্লয়ি থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন আপনাদের প্রফেশনাল লাইফে। আর কি এবার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে যদি কথা বলি, একটা স্মার্টফোন এবং এই স্মার্টফোনে সবকিছু আছে বাট আপনার ফোনটা স্লো হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে বা হ্যাং করছে। আচ্ছা আমাকে একটু রেসপন্স করবেন, প্রথমে কিন্তু কমিটমেন্ট করেছিলেন যে আমাকে রেসপন্স করবেন। আচ্ছা আপনাদের মধ্যে কতজন আছেন যারা লাইফে একবার হলো আপনাদের স্মার্টফোনে আপনারা ল্যাগ ফেস করেছেন, মানে ফোনটা হ্যাং করছে বা ল্যাগ হয়েছে? একটু হ্যান্ড রাইজ করবেন। অলমোস্ট এভরিওয়ান ইনক্লুডিং মি। দ্যাট মিন্স এই যে ফোনটা হ্যাং হয়ে যায়, ফোনটা স্লো কাজ করে, টাচ সেনসিটিভিটিটা ঠিকভাবে কাজ করে না, এটা অ্যাকচুয়ালি কেন করে আপনারা কি জানেন? চলুন আমরা কিছু কমন রিজন দেখে আসি আমাদের ফোনটা কেন হ্যাং করে, কেন ল্যাগ করে, কেন ফোনটা স্লো হয়ে যায়, কেন ফোনটা হিট হয়ে যায়। এর মধ্যে প্রথম কারণটা হচ্ছে ফোনটা যখন আপনার ওভারহিট হয়ে যাবে তখন ফোনটা ল্যাগ শুরু হয়, ফার্স্ট। সেকেন্ড, যখন ফোনটা আপনি প্রথম বছর ব্যবহার করছেন দ্যাটস ফাইন, এভরিথিং ওকে, বাট যখন এটা 2 বছরের উপরে হয়ে যাচ্ছে তখন ফোনটার আপনার ল্যাগিংসটা শুরু হচ্ছে, ফোনটা স্লো হয়ে যাচ্ছে এবং ফোনটা ল্যাগ করছে। থার্ড, ফোনের রিফ্রেশ রেট যদি কম থাকে, ডিসপ্লে কোয়ালিটি যদি পোর মানের হয় বা অ্যাভারেজ হয়, তাহলে আপনার ফোনটা স্লো হবে, গরম হবে এবং ল্যাগ করবে। এন্ড নাম্বার 4, আপনার ফোনের যদি নেটওয়ার্কটা যদি উইক হয় বা পোর হয়, এমন একটা জায়গা যে জায়গার আশেপাশে ঘনবসতি কম, নেটওয়ার্ক কভারেজ ভেরি পোর, ওই জায়গাতে আপনার ফোনটা হ্যাং করবে এবং স্লো হবে, ফোনটা ওভারহিট হবে। সো ফাইনালি যদি আমরা একটা সাম আপ করি, সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা আপনার ফোনটা হ্যাং করে সেটা হচ্ছে ওভারহিটের কারণে। সো এই যে হিটিং ইস্যু, এই ইস্যুটাকে আমরা কিভাবে ওভারকাম করছি চলুন আমরা দেখে আসি আমাদের নেক্সট স্লাইড থেকে। আপনারা হয়তোবা জেনে থাকবেন রিসেন্টলি iPhone 17 Pro in their launching program they are very highly introduced in the VC cooling chamber, that means vapor chamber system. এই VC cooling chamber বা VC cooling বা vapor chamber এটা এমন একটা প্রযুক্তি যেটা আপনার ফোনের যে হিট হচ্ছে, ফোনটা যে গরম হয়ে যাচ্ছে, এটা গরম থেকে আপনাকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করবে। যেমন ভাবে বাইরে যখন অনেক বেশি রোদ হয়, অনেক তাপদাহ, অনেক রৌদ্র, অনেক গরম, ইন দ্যাট মোমেন্ট যখন বৃষ্টির পরশ যখন আমাদের এই ভূমিতে পড়ে, তখন প্রকৃতিতে যেমন খুব শান্ত এবং খুব স্নিগ্ধ এবং ঠান্ডা একটা অনুভব তৈরি হয়, একটা রূপ নেয় ওই বৃষ্টির আবেশে, ঠিক তেমনই ভাবে আমাদের এই ফোনটিতে এই ভিসি কুলিং টেকনোলজিটা কাজ করে। বেসিক্যালি ভিসি কুলিং টেকনোলজিটা একটা হচ্ছে মেটাল দিয়ে তৈরি করা একটা পাত্র। এই পাত্রের মধ্যে কিছু তরল পদার্থ থাকে। যখন চিপসেট থেকে হিটটা যখন স্প্রেড আউট হচ্ছে, আর কেন হিট হচ্ছে, ফ্ল্যাগশিপ ফোনগুলোতে, ফ্ল্যাগশিপ মানে চিপসেট থাকে, যে চিপসেট দিয়ে আপনি মাল্টিটাস্কিং করছেন, ফোনটা অনেক ফাস্ট অপারেট করছেন, ইটস ভেরি সিম্পল, আপনার ফোনটা হিট হবে, খুব সিম্পল। বাট দ্য থিং ইজ দ্যাট হাউ মেনি কোম্পানিজ they are actually concerned and thinking about the consumer part,
যে কিভাবে আমি এই হিটটাকে আরো বেশি কমে নিয়ে আসতে পারবো, কিভাবে হিটটাকে আমি রিডিউস করতে পারবো। সো আমরা এই পার্টে এইখানে আমরা ভিসি কুলিং টেকনোলজিতে 4 টাইমস বিগার, আমাদের এই সিরিজের যে কোনো ফোন থেকে 4 টাইমস বিগার আমরা একটা ভিসি কুলিং এর এরিয়াটা নির্ধারণ করেছি। এবং ভিসি কুলিং এরিয়াটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের কুইজের জন্য। ভিসি কুলিং এরিয়াটা হচ্ছে আমাদের 4300 মিলিমিটার স্কয়ার। এবং মোস্ট সারপ্রাইজিং থিং ইজ দ্যাট আইফোন 17 প্রো যে প্রোডাক্টটা বাজারে লঞ্চ করেছে, এই প্রোডাক্টের প্রথমবারের মতো তারা যে ভিসি কুলিং চেম্বারটা দিয়েছে, এই ভিসি কুলিং চেম্বারের পরিধিটা হচ্ছে 3790 মিলিমিটার স্কয়ার। দ্যাট মিন্স আমরা আইফোন 17 প্রো থেকেও বিগার চেম্বার দিয়েছি ভিসি কুলিং এর ক্ষেত্রে। বিগার চেম্বার, দ্যাট মিন্স ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু মোর ফাস্টলি ক্যান রিডিউস দ্য হিট ফ্রম দ্য স্মার্টফোন ডিভাইস। দ্যাট ওয়াজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট। সো লাইক দিস ওয়ে আমাদের এই ফোনটা অন্যান্য ফোন থেকে সেম টেম্পারেচারের মধ্যে 1.5 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমাদের টেম্পারেচারটাকে কম করতে পারে এবং দ্রুত ফোনটাকে ঠান্ডা করতে পারে। এর পাশাপাশি এই ফোনটিতে আমরা ব্যবহার করেছি G100 সিরিজের 6 ন্যানোমিটারের একটা পাওয়ারফুল চিপসেট। এই চিপসেটটা চুজ করার পিছনে 3টা রিজন কাজ করেছে। G100 6 ন্যানোমিটারের যে চিপসেটটা, এটার পারফরম্যান্স ভেরি ফাস্ট, নাম্বার 1। নাম্বার 2, দিস চিপসেট কনজিউম লেস ব্যাটারি, এটা কম খরচ করে। এই চিপসেটটা কম ব্যাটারি খরচ করে, ব্যাটারিটাকে কম ইউজ করে। নাম্বার 3, এই চিপসেটটা যে হিটটা হয় ফোনে, সেই হিটটা কিছুটা কনজিউম করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। সো এই বেসিক্যালি 3টা রিজনের জন্য আমরা G100 সিরিজ ন্যানোমিটারের এই চিপসেটটাকে আমরা ইউজ করেছি আমাদের A6 Pro এই ফোনটিতে। সো যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি এই প্রাইস সেগমেন্টের মধ্যে মোটামুটি বাজারে যে ফোনগুলো অ্যাভেলেবল আছে, এই ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 685 সিরিজের চিপসেটটা। আমরা এখানে চলুন একটু দেখে আসি এই চিপসেটটাতে Qualcomm Snapdragon 685 চিপসেটে NT2 বেঞ্চমার্ক যেটা হচ্ছে চিপসেটের বা একটা ফোনের পারফরম্যান্সের যে পরিমিটার নির্ধারক, একটা স্কোরিং এর মাধ্যমে, এটা আমরা সবাই জানি। এইখানে বেঞ্চমার্কে Qualcomm Snapdragon 685 সিরিজের এই চিপসেটটি এটা 350 স্কোর অর্জন করতে সক্ষম হয়। যেখানে আমরা যদি দেখি G100 6 ন্যানোমিটারের চিপসেট এটা 430K স্কোর বেঞ্চমার্ক থেকে অর্জন করতে সমর্থ হয়। এবং দিস ইজ দ্য ফাস্টেস্ট চিপ ইভার ফর দ্য কনজিউমার ইউজার। এটা কনজিউমারের ভোট থেকে এবং অ্যানালাইসিস থেকে ফাইনালি এটা আমরা মেক শিওর করে থাকি। ওকে, এছাড়াও আমরা এই ফোনটিতে আমাদের এই মিডিয়াটেকের G100 চিপসেটের পাশাপাশি আমরা আমাদের অপর নিজস্ব আর্কিটেকচার দ্বারা বিল্ড করা একটা চিপসেট ইউজ করেছি, সেটাকে বলছি ট্রিনিটি ইঞ্জিন প্লাস অরোরা ইঞ্জিন। এটা নিউরাল প্রসেসিং চিপ, যেটা সাপোর্টিভ চিপ হিসেবে কাজ করে এবং মাদার যে চিপটা, সে মাদার চিপকে এটা সাপোর্ট করে ফোনটাকে স্মুথ অপারেট করার জন্য, ফোনটার যে বাগগুলো আছে এটাকে রিডিউস করার জন্য, ফোনটাতে ল্যাটেন্সি থাকে সেটাকে ক্লিয়ার করার জন্য, এবং যে জাঙ্ক ফাইলগুলো থাকে সেই জাঙ্ক ফাইলগুলোকে পুরোপুরিভাবে রিমুভ করে দেওয়ার জন্য। দ্যাট মিন্স এই অরোরা ইঞ্জিন, এই এনপিইউটা, দ্যাট মিন্স এই আমাদের চিপটা আমরা আমাদের ফাইন সিরিজের যে ফোনগুলো থাকে, ভেরি হাই ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, সেখানে ব্যবহার করে থাকি। So for the first time in mobile industry in A series of Oppo, we are offering here the Trinity engine and the Aurora engine together with the G100 series chipset. This is the another reason. আমাদের এই ফোনটা স্লো বা হ্যাং করবে না। যেখানে 2 বছরের পর ফোনটা হ্যাং করে, সেখানে আমরা এই ফোনটা 5 ইয়ার্স এর পরে স্মুথ অপারেট করে যেতে পারবো। সো বেসিক্যালি ভিসি কুলিং সিস্টেম এবং আমাদের এই চিপসেট G100, তার সাথে আমাদের সাপোর্টিং যে চিপটা আছে ট্রিনিটি ইঞ্জিন এবং অরোরা ইঞ্জিন, এটার কম্বিনেশনে মেইনলি এটা সাপোর্ট করে সিপিইউ থেকে জিপিইউ এর পুরো ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে। আমরা সবসময় জানি যে সিপিইউটা জিপিইউ কে একটা ডেটা ট্রান্সফার করে এবং সেই অনুযায়ী জিপিইউটা হচ্ছে প্রদর্শন করে। সেই ক্ষেত্রে আমাদের বিফোর টাইম
6টা লেনের মাধ্যমে এই ডাটাটা ট্রান্সফার হতো। এখন এই ট্রিনিটি ইঞ্জিন এবং অরোরা ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে এটা 10 লাইনে 10টা লাইনে আপনার এটা ডাটা ট্রান্সফার করবে সিপিইউ থেকে জিপিইউ এ। দ্যাটস ওয়াই এটার পারফরম্যান্সটা আরো বেশি স্মুথার এবং আরো বেশি ফাস্টার হবে, যেটা আমাদের টার্গেট কনজিউমারদেরকে ফুললি স্যাটিসফাই করতে যাচ্ছে। লয়েডিস এন্ড জেন্টলম্যান, আমরা 3টা টেস্ট দেখে আসি। এই 3টা টেস্ট আমরা এখানে দেখব যে আমাদের হাই টেম্পারেচারের মধ্যেও অন্যান্য ব্র্যান্ডের থেকে কিভাবে আমাদের ফোনটাতে স্মুথ অপারেট করা যাচ্ছে ফাস্টলি। ওয়াও, দ্যাট মিন্স এখানে আমরা দুইটা জিনিস দেখলাম। ফার্স্ট আমরা বলছিলাম যে ফোনটা যদি ওভারহিট হয়ে যায় তাহলে পারফরম্যান্স ল্যাগ করে, আমরা যেটা সবাই জানি। এখানে আমরা একটা হিট চেম্বারের মধ্যে, যেটা মিনিমাম 45 ডিগ্রি টেম্পারেচার, এই হিট চেম্বারের মধ্যে আমরা 3টা ফোন রেখে দিয়েছিলাম। একটা ছিল আমাদের অপো ফোন, আর একটা ছিল ফ্ল্যাগশিপ লেভেলের অন্য কোনো ব্র্যান্ডের আরো 2টা ফোন। এবং এই ফোনের উপর আমরা টেম্পারেচার দিয়ে চেক করে দেখলাম আমাদের ফোনটা 1.5 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা হিটটা কম থাকে কম্পেয়ার টু আদার কম্পিউটার ব্র্যান্ড। এবং পারফরম্যান্স যখন আমরা চেক করলাম অন্যান্য ব্র্যান্ডের থেকে আমাদের অ্যাপ ওপেনিং এবং মিনিমাইজের যে স্পিডটা এটা অনেক বেশি ফাস্টার ছিল এবং স্মুথার ছিল। আপনাদের জন্য সেম ভাবে এখানে আমরা একটা চেম্বার তৈরি করেছি যে চেম্বারের হিট হবে অ্যারাউন্ড 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ওইখানেও বিভিন্ন ব্র্যান্ডের ফোন রাখা আছে আমাদের A6 Proর সাথে। আপনারা নিজে গিয়ে এক্সপেরিয়েন্স করবেন আমাদের টেম্পারেচারটা কম কিনা, ভেসিকুলিং টেকনোলজিটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, এবং এই গরম হট টেম্পারেচারের মধ্যেও আমাদের ফোনটা স্মুথলি অপারেট করতে পারছে কিনা কম্পেয়ার টু আদার কম্পিটিটর ব্র্যান্ড। আমরা এখন চলে যাব টেস্ট নাম্বার 2। টেস্ট নাম্বার 2 এ আমরা দেখব যে আমাদের এই অ্যাপসটা আরো কত দ্রুততার সাথে ফাস্ট অপারেট করতে পারি আমরা এই হট টেম্পারেচারের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে মিনিমাইজ করে রাখি, এরপরে যে অ্যাপস গুলো স্লাইড করি সেই স্লাইডের স্পিডটা এখানে দেখা যাচ্ছে, যেটা আমরা একের পর এক স্লাইড করতে পারছি না। দেখেন স্পিডটা ফ্রিজ হয়ে গেছে, ল্যাগ করতেছে, হ্যাং করতেছে। বাট এবার আমরা যদি A6 প্রোটেক্টর এক্সপেরিয়েন্স করে দেখি, যেটা আপনারা রিয়েল টাইম এক্সপেরিয়েন্স করবেন এইখানে, তাহলে এটা লাইক দিস ওয়ে আপনার কাজ করবে। ইটস টু ফাস্ট, ইটস সুপার ফাস্ট। এটা ছিল আমাদের টেস্ট নাম্বার 2। আমরা এবার চলে যাব টেস্ট নাম্বার 3 তে। টাচ সেনসিটিভিটিটা কতটুকু কাজ করে এটা আপনারা এক্সপেরিয়েন্স করবেন। হট ওয়েদারে আমাদের টাচ সেনসিটিভিটিটা কতটুকু কাজ করছে, যেটা একটা গেমারের জন্য এবং স্মার্টফোন ইউজারের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। This is Oppo A6 Pro. Okay. So basically, this is the thing actually why we should proud of our A6 Pro. টাচ সেনসিটিভিটি বা টাচ রেসপন্সটা কম আসা, এটা অনেক বেশি প্রবলেমেটিক যারা আমরা স্ক্রলিং করি, গেমস খেলি। সো আমরা এখানে স্মুথলি দেখতে পাচ্ছি আমাদের টাচ রেসপন্সটা অনেক বেশি স্মুথ কম্পেয়ার টু আদার্স এনি ব্র্যান্ড। আমরা এটা প্র্যাকটিক্যালি রিয়েল টাইম এক্সপেরিয়েন্স করবো আফটার দিস সেশন। আমাদের আরো একটা কারণ ছিল নাম্বার 4, যে ফোনটা কেন ল্যাগ করে, সেটা হচ্ছে পোর মানে ডিসপ্লে কোয়ালিটির জন্য এবং রিফ্রেশ রেটটা যদি কম থাকে। আমরা এই ফোনটাতে সেম অ্যাজ লাইক Reno 14 এর মতো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে কাস্টমারকে অফার করছি, এবং শুধু তাই নয়, এটাতে আরো বেশি কাস্টমার ক্লিয়ার দেখতে পারবে, বিকজ এটাতে FHD প্লাস রেজুলেশন 1080 পিক্সেল ইউজ করা হয়েছে রেজুলেশন। এটা আরো বেশি মোর ব্রাইটার, বিকজ এটাতে 1400 নিটস পিক নিটস ইউজ করা হয়েছে এটার ব্রাইটনেসের দিক থেকে। আমি আবারও বলছি এই ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট আপনাদের কুইজের জন্য।
এবং এইটাতে মোর স্মুথের জন্য 120 হার্টজের রিফ্রেশ রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এবার ওভারঅল আমরা আমাদের এই পাওয়ারফুল ব্যাটারি পার্ট, ডিসপ্লে পার্ট সবকিছুকে কম্বাইন করে আমাদের ফোনটা হ্যাং করে না এবং স্মুথ গেম অপারেট করা যায়, খেলা যায়, এটার একটা ভিডিও আমরা এনজয় করে আসি, যেখান থেকে মোটামুটি ভাবে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। লেটস এনজয় দ্য ভিডিও। আচ্ছা ঠিক আছে, আমার তো রাত বাজছে। কেমন লাগবে? এছাড়াও ক্যামেরা পার্ট নিয়ে বেসিক্যালি বলার কিছু নেই। কয়েকটা ছোট্ট কথা বলে ক্যামেরা নিয়ে শেষ করব। ক্যামেরা পার্ট আমাদের পুরোপুরি এআই প্রযুক্তি নির্ভর। পুরো ক্যামেরাটা, পুরো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পার্টটাকে আমরা এআই এর মাধ্যমে নিয়ে আসছি। একটা সময় ছিল ভালো ফটোগ্রাফির জন্য কোর্স করা লেগেছে। আপনাদের মধ্যে অনেক ভালো ফটোগ্রাফার আছেন যারা কোর্স করছেন, যারা পয়সা খরচ করে কোর্স করে ডিজিটাল আপনাদের ডিএসএলআর ক্যামেরাতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, মাশাআল্লাহ। বাট এরকম অনেক মানুষ আছে যারা ছবি তুলতে পারে না। আপনার ছবি যখন কাউকে তুলে দিতে বলেন তখন আপনার মন মতো ছবি হয় না। সো আমরা এই জন্য এখানে একটা ফাংশন নিয়ে আসছি, এআই রিকম্পোজার। এই এআই রিকম্পোজারটা আপনি যে অ্যাঙ্গেলে, যেভাবে, যেই রেশিওতেই ছবি তুলেন না কেন, আপনার মন মতো, পছন্দ মতো একটা প্রফেশনাল লেভেলের স্ট্যান্ডার্ড সেট করে দিবে, যেটা দিয়ে আপনি এক্সিবিশনে, কম্পিটিশনে আপনি এটা অংশগ্রহণ করতে পারবেন। সো এটা হচ্ছে এআই রিকম্পোজার। এখানে আমরা বিফোর এবং আফটার একটা পিকচার দেখছি। নট অনলি দ্যাট, আমরা নাইট ফটোগ্রাফার যারা আমরা লেট নাইট পার্টি করি, রাতে ফটোগ্রাফি করতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, সারাটা দিনের কর্মব্যস্ততা জীবন শেষ করে যখন পরিবারকে একটু সময় দেওয়ার জন্য রাতে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বের হই, এই সময় আমাদের নাইট ফটোগ্রাফিটা ভেরি মাচ ইম্পর্টেন্ট হয়। তো আমরা এই নাইট ফটোগ্রাফিতে আমরা ডাইমেনশন অ্যাড করেছি, যে কারণে এটা অনেক বেশি ক্লিয়ার, ভিভিড এবং এটা স্মুথ আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন। শুধু তাই নয়, এছাড়া এই ফোনটিতে আপনি পাচ্ছেন এআই ইরেজার 2.0, এআই রিফ্লেকশন রিমুভার, এআই আনব্লার, এআই ক্লারিটি এনহ্যান্সার। দ্যাট মিন্স অল দ্য ফিচার যেটা একটা রিসেন্ট রাইট নাও মডার্ন ইরাতে এসে এআই এর যুগে বসবাস করে একটা স্মার্টফোনের জন্য, একটা ক্যামেরার জন্য যত প্রযুক্তির সাপোর্ট দরকার, যেটা থার্ড পার্টি অ্যাপসে আমরা বিভিন্ন যারা স্মার্টফোন ইউজার তারা ডাউনলোডের সবসময় আমরা পালাবদলের তালে থাকি, তাদের জন্য, আমাদের ইউজারদের জন্য সব থেকে বড় সুখবর, তাদেরকে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করা ছাড়াই তারা প্রো লেভেলের মাস্টার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবে উইথ A6 Pro। এছাড়া আমাদের আরো ফিচার গুলোর মধ্যে এটাতে আমরা পাচ্ছি ColorOS 15, এটাতে ওলক পাচ্ছি, জিমিনাই পাচ্ছি, এআই স্মার্ট অফিস পাচ্ছি, প্লাস সেলফি ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া এই ফোনটিতে 80 ওয়াটের সুপারবুক চার্জিং টেকনোলজির পাশাপাশি পাচ্ছি বিগ মেগা 7000 mAh battery, and that's all from the A6 Pro. I hope you enjoy all the feature A6 Pro. The thing is that আপনারা বরাবরের মতো এখানে কেউ আমাদের গেস্ট না, সবাই অপর একজন পরিবার, অপর একজন সদস্য, পরিবারের একজন সদস্য। আপনাদের থ্রুতেই আমাদের প্রত্যেকটা ইনফরমেশন ভাস্ট ওয়েতে কমিউনিকেটেড হয়েছে থ্রু ওভার দ্য নেশন, এবং আপনাদের থ্রুতেই প্রত্যেকটা স্তরের জনগণের মধ্যে আমাদের এই প্রোডাক্টের সম্প্রচার হয়েছে, এবং আমরা গ্রেটফুল আপনাদের সবার কাছে। এখন পর্যন্ত অপো নিয়ে আপনারা না কোনো নেগেটিভ কিছু পেয়েছেন, না কোনো নেগেটিভ কিছু শেয়ার করেছেন। বরাবরের মতো আপনাদের সকলের কাছে এবার আমাদের প্রত্যাশা থাকবে, যেহেতু আপনারা জনগণের বন্ধু, যেহেতু আপনারা অপো পরিবারের সদস্য, সেই ক্ষেত্রে অপোর এই যে স্পেসিফিকেশন গুলো, যেটা একটা কনজিউমারের অ্যাকচুয়ালি নিড, তাদের প্রয়োজন এই প্রাইস সেগমেন্টের মধ্যে, আপনারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটা প্রত্যেকটা জনগণের স্তরে পৌঁছে দিয়ে দেশের সেবা করুন, জনগণের সেবা করুন এবং অপর পাশে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মি এম এ সাকিব সাইনিং অফ। আসসালামু আলাইকুম। 600 টাকা।